বাড়িতে হয়েছে পায়রার বাসা। বাড়ির বাইরে যে সানসেটগুলো রয়েছে সেগুলোর মধ্যেই কিন্তু পায়রাগুলো বাসা বেঁধেছে। তো এই দেখো একটা পায়রা কিন্তু জানালায় আসলো, একটা না দুটো তিনটেই এসেছে। তো সবাই চলে গেছে, তারপরে আমি ক্যামেরা অন করেছি। আর ওই যে লাল ঝুড়িটা দেখতে পাচ্ছ ওটার মধ্যে কিছু কাঁঠালের দানা রোদে দিয়েছিলাম। আজকে তো ওয়েদারটা খারাপ, সেই জন্য কিন্তু আর কি ঝুড়িটা নিতে এসে দেখতে পাচ্ছি যে ওরা কিন্তু এই দানায় মুখ দিয়েছে। তাহলে আর এটা আর খাওয়া যাবে না, সেই জন্য ঝুড়িটাও সরালাম না, ওদের জন্যই থাক, ওরাই খাবে। তো এই যে এখানে সুজি বসিয়ে দিয়েছি ছোট মেয়ের জন্য। আজকে কি হয়েছে, মেয়ে বললো যে ভাত খাবে না, সেই জন্য কিন্তু ওর জন্য সুজি বসিয়ে দিয়েছি। ওর তো অপশান দুটো, হয় ভাত না হলে সুজি। ছাতু তো ভুলেও খাবে না আর খেতে পারেও না। আবার বড় মেয়ের কিন্তু ভুলেও সুজি খাবে না, ও খেলে ছাতু খাবে নয়তো ভাত, ব্যাস, ওরও এই দুটো অপশান। আর আমি তো আগে চুপি চুপি করে দুধ দিয়ে দিতাম এই সুজির মধ্যে, তাহলে কিন্তু বুঝতে পারতো না, কিন্তু এখন তো বড় হচ্ছে, এখন বুঝতে পারে, আর বুঝতে পেরে যাওয়ার পরে তারপরে কিন্তু আর খায় না। সেই জন্য অযথা খাবার নষ্ট করার দরকার নেই, সেই জন্য ও যেটা ভালোবাসে সেটাই। তবে হ্যাঁ, চিনি ছাড়া কিন্তু আমি সুজি করে দিই, এটাই ওদের অভ্যেস। আর এসিটা দেখালাম, কিছুদিন আগে এসিটা সার্ভিসিং করে গেছে, আবার জেকে সেই, মানে এসিতে প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে। এসিতে তো কোনো আওয়াজ হওয়ার কথা না, কিন্তু হচ্ছে। চারিদিকে জামা কাপড় আবার ঘরবন্দি হয়ে গেছে। কি হয়েছে, জোরে বৃষ্টি, সারা দিন ধরে বৃষ্টি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি। ছোটো মেয়েকে আজকে স্কুলে পাঠানোর কথা ছিল, কিন্তু পাঠাতে পারলাম না এই ওয়েদারের জন্য। বড় মেয়ের বীভৎস জ্বর, তার মধ্যে দুদিন পরেই ওদের এক্সাম শুরু হচ্ছে। জ্বর হলেও এখন পড়তে হচ্ছে ওষুধ খেয়েও। আর ওষুধ যখন খাচ্ছে তখন জ্বর থাকছে না, আবার রাতের দিকে কিন্তু জ্বর আসছে। ডক্টর তো বলে দিয়েছে 4 ঘন্টা পর পর ওকে ওষুধ খাওয়াতে, জ্বর মেপে। যদি 100-র ওপরে থাকে তাহলে ওষুধ খাওয়াতে, আর 100-র নিচে থাকলে তো আমাদের মানে নর্মাল টেম্পারেচার। তো এই যে উপর থেকে দেখলাম বৃষ্টিটা অল্পই লাগলো, নিচে নেমে দেখছি আরও ঝমঝম করে বৃষ্টি পড়ছে। যাচ্ছি হচ্ছে ছোটো মেয়ের ফ্রেন্ডের বাড়িতে, যেহেতু আজকে স্কুলে যায়নি আর আগামী দিনও স্কুলে যায়নি, সে পড়াটা জমে গেছে, সেটাই আমাকে নিয়ে আসতে যেতে হচ্ছে। ওদের স্কুলে সব কিছু করিয়ে দেয়, তো সেই জন্য একটা সমস্যা, যদি নিজের মতন করে পড়া হতো তাহলে কিন্তু এই পড়া আনতে যাওয়ার ব্যাপারটা থাকতো না। যেহেতু ওদের সব বই পড়ায় না বা সব রকম পড়ায় না, যেটা যেটা প্রয়োজন বা যেটা যেটা শেখানোর দরকার সেটাই কিন্তু ম্যামেরা আর কি লিখিয়ে দেন। তো সেটাই আর কি আনতে যাচ্ছি, আর একটু বাজারের দরকারও আছে আজকে। তবে বাজার হাট করতে হবে না, ফ্রিজে আগের দিনে রান্না করা মাংস রয়েছে, কাঁচা মাছ রয়েছে, আরও তো অনেক সবজি রয়েছে। এসে রান্নাবান্নার চিন্তা করব, মেয়েদেরকে একটু পড়তে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু বাজারে চলে এসেছি। আর চলে এসেছি কাঁসা পিতলের দোকানে, এখানে নিয়ে নিচ্ছি আমি একটা জুসার। আর আমার তো ইলেকট্রিক জুসার ছিল, সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে, সেই জন্য এখন মেয়েকে যদি এমনি লেবু কেটে দিই তাহলে কিন্তু খেতে চাইছে না, সেই জন্য কিন্তু আবার জুসার নিচ্ছি। তারপরে নিতে নিতে দেখো একটা শিবলিঙ্গ চোখে পড়লো, তার উপরে যে স্ট্যান্ডটা, এটা কিন্তু আমার কাছে ভীষণ ইউনিক লেগেছে। যদিও জিনিসটা ইউনিক না, অনেক আগেই বেরিয়েছে, তো আমি কিন্তু এই প্রথম দেখছি যে পিতলের এত ছোট্ট একটা কিন্তু স্ট্যান্ড রয়েছে। আমারও ইচ্ছে হলো যে আমাদের বাড়িতে তো শিবলিঙ্গ রয়েছে, তো সেই ঠাকুরের জন্য নেওয়ার। তো বর বললো যে এখন তো রান্না মানে ঠাকুর ঘরটা ক্লিন হবে, কারণ সামনেই আমাদের যেহেতু মনসা পুজো রয়েছে, সব ঠাকুর বের করে কিন্তু ঝাড়পুছ করা হবে, সেই জন্য এখন আর নিতে বারণ করলো, যে যখন একদম মন্দির ক্লিন হয়ে যাবে তারপরেই কিন্তু নেবো আর কি। তো বাড়িতে চলে এসেছি, আর ওখান থেকে কিন্তু একটা কড়াইও নিয়েছি। আমার অনেক কড়াই, কিন্তু এত ছোট কড়াই নেই, সেই জন্য দেখে পছন্দ হলো, কিন্তু কড়াইটাও নিয়ে নিলাম। আর একটু ফল কেনার ছিল, সেটাও নিয়েছি। আর তোমরা দেখতেই পেয়েছিলে যে এই জুসারটা আমি দেখছিলাম, তো সেই জুসারটাই কিন্তু নিলাম আর বের করে দেখালাম না। তারপরে চলে এসেছি রান্নাঘরে, পছন্দের কারকোল ভাজা করে নিচ্ছি। আজকে ভাবছি রান্নাবান্নাটা ভাজাভুজির ওপরেই রাখবো। আর বড় মেয়ে না একদম খেতে চাইছে না, যেহেতু ওর মুখে একদম রুচি নেই, আর জ্বর হয়েছে। জ্বর হলে দেখবে কিছু দিন তো খাওয়া দাওয়া করাই যায় না। জলটা যখন খাচ্ছে তখনও বলছে, মা তুমি কি কোনো তেতো মিশিয়ে দিয়েছো, জলটাও কেন এত তেতো লাগছে। কিচ্ছু খেতে চাইছে না, মেয়ে আমার একদম হাফের থেকে হাফ হয়ে গেছে ওয়েট। তো এই যে দেখি আজকে আলু ভাজা, ভেজ ডাল, একটুখানি মাছ ভাজা, এরকম ভাজার উপরেই আর কি করে দেব।
মানে খায় কি না দেখতে হবে। তারপরে দেখো পড়তে বসিয়েছি, পড়লাম, কিছু করার নেই, যেহেতু এক্সাম রয়েছে, ওষুধ খাওয়াচ্ছি আর এদিকে পড়াচ্ছি। ও তো মাথা তুলতেই পারছিল না। তবে আজকে কিন্তু অনেকটা ফ্রেশ লাগছে, মনে হচ্ছে যে জ্বরটা এবার যাবে, কিন্তু মেয়ে তো খেতে পাচ্ছে না, এর ফলে কি হচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। যাই হোক, ফলের ওপরেই রাখছি। ছোট মেয়েরও কিন্তু মানে এক্সাম রয়েছে, ও 2 দিন পরে আর ওর 4 দিন পরে। আর এইদিকে দেখো, একদিন যদি রোদ্দুর ওঠে তো 4 দিন বৃষ্টি। আর তোমাদেরকে লিপস্টিক গাছটা দেখাচ্ছি, নতুন একটা পাতা মানে গজিয়েছে। তো এই পাতাটা দেখে মনটা আরও বেশি ভালো হয়ে গেল। ভাবলাম যে না, গাছটা এবার আমার কাছে টিকেই যাবে। গাছটা তো ঘরের ভেতরেই থাকে, তবে আজকে জানালায় আনলাম, যেহেতু বৃষ্টির ওয়েদারটা রয়েছে, 1 ফোঁটা 2 ফোঁটা যদি বৃষ্টির জল পড়ে তাহলে কিন্তু ভালোই হবে। আর গাছের জন্য বৃষ্টির জলটা ভীষণই উপকারী, কিন্তু আমাদের জন্য নয়। আমার মেয়ে একদিন জলে ভিজেছিল, তার ফলে কিন্তু এই জ্বরটা এসে গেছে। তবে আমার মা বলছিল বৃষ্টিতে ভিজুক বা না ভিজুক, এই জ্বরটা নাকি প্রায়ই লোকের হচ্ছে, এমনকি আমার মায়েরও হয়েছে। কিন্তু মা বৃষ্টির জলে ভেজেনি, তাও মায়ের জ্বরটা এসেছে। কিন্তু ওই যে আমার মনে একটা কিন্তু রয়েছে, ওই একদিন মেয়ে ছাদে গিয়ে ভিজেছিল আমার অজান্তে, তো আমার মনে হচ্ছে তার ফলেই জ্বরটা এসেছে। তো আমি বকাবকি করছিলাম যে একটু না ভিজলেই পারতিস। তবে কি বলো তো, সেই সময়টা আমার কাছে বায়না করেছিল, তো আমি ভাবলাম তেমন তো কোথাও যায় না, ঠিক আছে তাহলে নয় একটুখানি ভিজলে কিছুই হবে না। দোষটা পুরোপুরি আমারই, কারণ আমি যদি খুব জোর করে বারণ করতাম তাহলে কিন্তু ও আর ভিজতে পারতো না। আর আমার শরীরটাও না একদমই ভালো নেই, মনে হচ্ছে যে আমারও মনে হয় জ্বর আসবে। মায়ের শরীরটা খুব খারাপ, তাই অর্ধেক ভয়েসটা আমিই দিচ্ছি। তোমরা সবাই ভিডিওটা দেখো, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব করো। আমার জ্বর ছিল, এখন আমি একটুখানি ভালো রয়েছি। আমি আর বোনও পড়তে বসছি। মা আর ভিডিও করেনি, আজকের ভিডিওটা এটুকুনি। তারপরে যখন মা ভিডিও দেবে তোমরা তো দেখবে। আজকের মতো এটুকুনি ভিডিও, দেখা হচ্ছে নতুন ব্লগে। এখন খুব জোর বৃষ্টি পড়ছে, আর এখন বাজে রাত 11টা। এখন আমরা পড়াশোনা করে উঠলাম, এখন আমরা খাওয়া দাওয়া করব। এটা হলো নিম্নচাপ, আমি খবরে দেখলাম যে নিম্নচাপ সোমবার অবধি থাকবে।